আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা ব্লগ স্টার্ট করতেছি আমাদের বাসা থেকে। আজকে আমরা মূলত তিনজন বাইক নিয়ে বের হয়ে যাব। তো চলেন আমরা বাইক নিয়ে বের হয়ে যাই। বাইক নিয়ে বের হয়ে গেছি আমরা তিনজন। তো আমি আর আমার দুই খালাতো ভাই আজকে আমরা বাইক রাইড করতেছি বিকাল 3টার দিকে। আজকে আমি কোচিংয়ে যাই না, শুধু বাইক রাইড করতেছি আপনাদের ব্লগ দেওয়ার জন্য। তো আজকের ভিউটা অনেক সুন্দরই লাগতেছে, প্রচুর রোদ উঠছে। আর আজকে কিন্তু বাইক রাইড আমি করতেছি না, আমার খালতো ভাইয়ের বাইক রাইড করতে দিতেছি। আর আমরা এখন যে জায়গা আছি এটা হলো বাগমারা একটু নিচে। তো আজকের ওয়েদারটা অনেক ভালো লাগছে, তাই কোচিংয়ে যাইলাম না, আজকে বের হয়ে গেছি বলি আপনাদের একটা ব্লগ দেই। আর দেখেন এখানে কি বড় মোড়, এই জায়গায় দুইটা গাড়ি দাঁড়া করে রাখছে এরা। ভাই এরা বোঝো না, এখান দিয়ে মোড়ের জায়গায় দিয়ে কতগুলো গাড়ি আসে যায়, এই জায়গায় দিয়ে গাড়ির দাঁড়া করানো ঠিক, এই জন্যই তো অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা এখন বাগমারা ব্রিজে ঢাল দিয়ে উপরের দিকে উঠতে আসি। তো বাগমারা ব্রিজে ঢাল দিয়ে উঠতে ভালোই লাগতেছে, অনেক সুন্দর উঠতেছি আর পানির মতো উঠতেছে গাড়ি। আমাদের গাড়ির স্পিড মিনিমাম 80, হয়তো ক্যামেরায় বোঝা যাইতেছে না। তো এই বাগমারা ব্রিজের উপরে উঠে গেছি আমরা, পুরোপুরি এখনো উঠি নাই। আর দেখেন কি সুন্দর ভিউ, ওয়েদার দেখেন কত সুন্দর, পানি উপরে মেঘ, তো অনেক সুন্দর ওয়েদার। বাগমারা ব্রিজ দেখতেছেন কি সুন্দর। তো এই ব্রিজটার নাম বাগমারা কিসের জন্য তো আমি নিজেই জানি না। যারা বাগমারা ব্রিজের আশেপাশে আছেন তারা আমার কমেন্টে বলবেন এটার নাম বাগমারা ব্রিজ কিসের জন্য হয়েছে। বাগমারা আমাদের গাড়ির স্পিড মিনিমাম 90, দেখতেছেন কি জোরে চলতেছে। আর এই বাগমারা ব্রিজটা কিন্তু মোটামুটি অনেক বড়ই আছে। এই নদীটা কিন্তু বেশি বড় নয়, ব্রিজটা মাটির উপরেই বেশিরভাগ করে দিছে ওরা, পানি বেশি নাই, ওরা মাটির উপরে ব্রিজ অর্ধেক করছে। আর এটা যে 4 রাস্তার মোড় দেখতেছেন কেমন। তো সাইডের একটা দিয়ে আমার হাতের ডাইন পাশের এখান দিয়ে ইকো পার্ক যাওয়া যায়। তো আমার নেক্সটে ইকো পার্ক যাব। আর এখন আমরা বাংলা বাজারের ওদিকে যাইতাছি। তো চলেন আমরা যাই। আর এদিকে রাস্তাগুলো দেখতেছেন কত ভাঙা। এতদিন আমরা বন্ধুরা মিলে ব্লগ করতাম, আমরা ভালোভাবে ভিডিও করতে পারতাম। তো আমার দুইটা খালতো ভাই পিছে বসে, ওদের জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারতাছি না। ওরা বারবার বলতেছে ক্যামেরা বন্ধ কর বন্ধ কর। তো ওদের জন্য আমি ভিডিও করে মজাই পাইতেছিলাম না, তাই ওদের সাথে আর আমি ঘুরতেই যাব না। আমি আমার বন্ধু বান্ধব দিয়ে ঘুরতে যাব আর আপনাদের ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ওদের জন্য আমি ভিডিও দিতে পারতেছিলামই না, তো কষ্ট করে অনেক ভিডিওটা আমি দিয়েছি। আর আজকে আপনাদেরকে আমার চেহারাটাও দেখাতে পারতাছি না, শুধু সামনের দিকে ক্যামেরা ধরে রাখতাছি। তো আপনার সামনের ভিডিওটা উপভোগ করেন, দেখি সামনের দিকে যে আমার মুখটা দেখাইতে পারে কিনা আপনাদের। তো ওরা আমার ভাই ভালোভাবে ভিডিও করতেই দেন, ওদের সাথে কি ঘুরতে যাব, ওদের থেকে ঘোরা বাতেই শেষ ঘোরা। আর এদিকে রাস্তাগুলো অনেক ভালো দেখতাছেন, বাগমারার একটু পর দিয়ে ওদের রাস্তাগুলো অনেক ভাঙা, আর এদিকে রাস্তাগুলো অনেক ভালো। আর সামনের দিকে যত রাস্তা আছে সবগুলোই ভালো। তো এই রাস্তাটা দেখতেছেন কতটা সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে অনেক। আর ওয়েদার দেখেন কি সুন্দর ওয়েদার। তো ওয়েদারে ভালো, ওয়েদারে ঘুরতেও ভালো লাগে, বাইক রাইড করতে ভালো লাগে, রাস্তাটা তো আরও সুন্দর, তো আরও ভালো লাগে। এখন আর বেশি কথা বলবো না, আমি এখন বাইক রাইড তো করতেছি না, আমার খালতো ভাই বাইক রাইড করতেছে, আমি মাঝে বসে আছি। ওকে দুজনের চাপের মাঝে দুজন আমার চাইপা ধরে রাখছে। বলতে বলতে আমরা বটতলা বাজার এসে পড়ছি, এটা হচ্ছে বটতলা বাজার। তো বাজারটা মোটামুটি অনেক বড়ই আছে। তো বটতলা বাজার এখন তেমন মানুষ নাই, এখন প্রায় 3টার মতো বাজছে। তো 3টা বাজে তেমন মানুষ থাকে না, তো আমরাই ঘুরতে বের হয়ে গেছি। আর এই বাজারটার নাম বটতলা বাজার কিসের জন্য তা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। তো এখন আমরা সামনে যাই, তারপর আপনাদের বলি এইটার নাম বটতলা বাজার কিসের জন্য হয়েছে। আরে ছাগলটা দেখেন কি মাঝখানে দাঁড়ায় আছে, কি বলে ভাব নিতেছে, আমাদের সামনে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। আর এদিকে এসে যা বুঝলাম, এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হইতাছে। বাগমারা দেখছেন কি রোদের রোদ, আর এদিকে অনেক বৃষ্টি হয়েছে। তো আমরা এসে দেখলাম অনেক বৃষ্টি হয়েছে। আর এই জায়গায় ছোট্ট একটা খাল বা নদী যাই হোক, এখানে দেখতেছেন কত জাহাজ, এই নদীটা ছোট লিখে এটা অনেক গভীর।
থেকে এরকম ওয়েদারই ভালো লাগে, একটু মেঘলা মেঘলা থাকবে ওয়েদার, বৃষ্টির পরে একটু নিঝুম পরিবেশ থাকবে, এরকম পরিবেশটা আমার কাছে ভালো লাগে। আর সামনে দেখতে পারতেছেন একটা বট গাছ, এটা বিশাল বড় একটা বট গাছ, এটার বয়স হয়তো 200 বছর হয়েছে। তো আর এই জায়গায় দেখেন কত বড় মোড়। আপনাদের একটু আগে যা বলতেছিলাম ওইটার নাম বটতলা বাজার, কিসের জন্য? এখানে একটা বট গাছ দেখতে পেয়েছেন, তো এই বট গাছটার জন্যই মূলত ওইটার নাম বটতলা বাজার হয়েছে। তো ব্যাপারটা আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এদিকে রাস্তাগুলো অনেক ভালো, আর এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, যে আপনাদের আগে বলতেছিলাম এই সাইডে মানে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। এখন আমরা বাইক রাইড করি আর আপনারা ভিউটা উপভোগ করতে থাকেন। বলতে বলতে আমরা বাংলা বাজার এসে পড়ছি। এই বাংলা বাজার এসে যা বুঝলাম, ওই বটতলার কাছ থেকেও কিন্তু এই জায়গায় বৃষ্টি বেশি হয়েছে। দেখতেছেন রাস্তায় কি পরিমাণ পানি জমে আছে। তো আমরা ষোলো বাইক রাইড করতেছি, না আমাদের অবস্থা পুরো 12টা বাজে যাবে। ষোলো বাইক না রাইড করলে আমাদের গায়ে পুরো সুর কাদা উঠে যাবে, তাই আমরা ষোলো বাইক রাইড করতেছি। তো এটা হচ্ছে বাংলা বাজার, একদম ভিতরের দিকে আমরা ঢুকতেছি। এই কাকা একটু সাইডে পার হন না, না দেখে পার হয়ে যান। তো এই জায়গায় এসে দেখলাম অনেক জ্যাম বেজে গেছে, জ্যাম বাসবি না কা, এই জায়গায় বাস ট্রাক ডিস্ট্রিক্ট গাড়ি ওই সব জন্য। তো ওরা এসে এখানে দাঁড়িয়ে থাকে, ওদের জন্য এই জায়গায় জ্যাম বেজে যায়। তো আমরা এখন ভিতরে যাই, দেখি সামনে কি অবস্থা, অনেক জ্যাম, ওদিকে বড় বড় ট্রাক আছে। তো এই জায়গায় বেশিরভাগ জ্যাম কিসের জন্য বাজে তা আমি আপনাদেরকে বলি। এই জায়গায় লোকাল বাস আছে, ওরা রাস্তার মাঝখানে বা যেইখানি হোক ওদের বাস দাঁড়া করিয়ে যাত্রী লওয়া রাখবেই। আর সিটে যদি জায়গা নাও থাকে যাত্রীদের দাঁড়া করায় রাখবে। বা এদের কথা বলে লাভ নাই, এদের জন্য আমাদের সমাজটা আজকে খারাপ হয়ে যাইতেছে। আগে আমি আপনাদেরকে বলতেছিলাম এই বাসের জন্যই সব ভিড় হয়। দেখেন এই জায়গায় দাঁড়া করে যাত্রী লইতেছে, এদের আক্কেল জ্ঞান নাই, শালা ব্যাক কল। যেই জায়গায় খারাপ হয় ওই জায়গায় মনে করে যাত্রী লইতে মনে চায় বাস থেকে নামিয়ে পিটাই। তো যাকে ঝামটাম পারি আমরা এখন একটা নিরিবিলি রাস্তায় এসে পড়েছি। আর আমার কাছে এই রাস্তাটা অনেক ভালোই লাগতেছে, দুই পাশে গাছ আর মাঝখানে আমরা বাইক রাইড করতেছি। তো আমার খালতো ভাই এক জায়গায় ফোন দিবে, এই গাছের জন্য নেট আইতেছে না, এই জায়গায় নেট ভালোভাবে পাওয়া যাইতেছে না। তো যাক এখানে আমরা একটু কষ্ট করে বাইক রাইড করি, মেইন রোডে উঠে যাই, তারপর আমার খালতো ভাই ফোন দিব। তো বলতে বলতে আমরা একটা মেইন রোডে উঠে পড়ছি। এটা মূলত এটাতে দৌলত খা যায়, রোডটা বিশাল বড়, এখান দিয়ে সব চলাচল হয়, বিশাল বড় একটা রোড। তো আমরা ভাবছিলাম একটু মেঘনা নদীর পাড়ে যাবো এই দিক দিয়ে। তো আমরা একটা ভাইকে জিজ্ঞাসা করছিলাম, ভাই মেঘনা নদীর পার কোন দিক দিয়ে যায়? তো ওই ভাইটা আমাদেরকে একটা ভুল রাস্তা দেখাই দিছে, প্রায় 3 কিমি আমাদের এখন ঘুরে যাইতে হইতাছে। তো ভাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা এরকম আসেন দয়া করে কাউকে এরকম ভুল রাস্তা দেখাবেন না। তো আপনারা চিনেন না তো ভালো কথা, বলবেন ভাই আমি চিনি না, এরকম ভুল রাস্তা কেউ দেখাবেন না আপনারা, আমার অনুরোধ আপনাদের কাছে। যাক এখন কিছু করার নাই, আমাদের বাইকটা ঘুরে নিতে হবে। ভাবছিলাম একটু মেঘনা নদীর পার যাব, তো যাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেল, তাই আর মেঘনা নদীর পার যাইলাম না। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। আর এই মেইন রোডে কিন্তু সবাই বাইক রাইড করতে পারে না, এদিকে বাইক রাইড করা কিন্তু অনেক কঠিন। তো যারা মানে গ্রামে অঞ্চলে বাইক চালান তারাই মেইন রোডে বাইক চালাতে পারবেন না ভালোভাবে। তো যদি বাইক চালাতে হয় আপনারা যদি ভীতু হন তারা তো এই রোডে চালাতে পারবেনই না। এই রোডে মিনিমাম বাইকের গতি 80 থেকে 90 রাখা লাগবে, আর নয় অন্য গাড়ি আপনাকে মেরে চলে যাবে, আপনার খবরও থাকবে না।
যাক অনেকক্ষণ পর আমার ফেসটা আপনাদের একটু দেখাইলাম, এতক্ষণ তো দেখাইতে পারলাম না, শুধু সামনেই ক্যামেরা ধরে রাখছি। তো অনেকক্ষণ পর আমাকে দেখাইতেছি, দেখতেছেন। আর আপনাদের বলতেছিলাম আমার খালদা ভাই নেট পাইতেছিল না, তো এখন কিন্তু নেট পেয়ে গেছে, এখন ভালো রাস্তা আইছি। আর এদিকে নেট পাওয়া যায় ফুল। তো আর বন্ধুর সাথে কথা বলতেছে, তো বলুক আর আমি ভিডিও করি। আর যারা বাইক একটু জোরে রাইড করেন তাদের জন্য এই রাস্তাটা পুরো ভালো হবে। যারা টপ স্পিড উঠাতে চান তারা এই রাস্তায় আসতে পারেন। তো এটা হলো বাংলা বাজারের রাস্তা, এখান দিয়ে দৌলতখা দিয়ে মেঘনা নদীর পার যায়। যারা ভালো আছেন তারা হয়তো চিনবেন। তো এদিকে দেখতেছেন রাস্তাগুলো কত সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে, অনেক সুন্দর রাস্তা। আর এদিকে অনেক জোরে বাইক চালানো যায়, আমি নিজে অনেক জোরে জোরে বাইক চালাবো, কিন্তু আমার খালদা ভাই আবার বাইক রাইড করতে দিতেছিল না, বলে তুই বাইক চালাতে পারবি না মেইন রোডে। তাই ওরাই বাইক রাইড করুক, আমি আর আজকে চালাবো না। আর ওরা কি বলে ভাই, আমি বলে বাইক চালাতে পারি না, আমি না পারলে বাইক চালাতে কে পারবে? যাক আজকে বাইক রাইডটা ওরাই করুক, আজকে আর আমি বাইক রাইড করতেছি না। আর আজকে বাইক রাইড করবোই কীভাবে, আজকে আমার শরীরটা এত পরিমাণ খারাপ যা বলার বাইরে। আমি বাসায় শুয়ে আসছিলাম, ভাবতেছিলাম কোচিংয়ে যাব, তো কোচিংও যাইতে পারিনি, আমার শরীর এত পরিমাণ খারাপ। যাক আমি কোচিংয়ে যাইতে পারিনি। তারপর আমার খালতো ভাইরা বলতেছে ল আমাদের সাথে ঘুরতে, ল বাসায় ভালো লাগবে না, আমাদের সাথে ঘুরতে গেলে তোর শরীরটা ভালো হয়ে যাবে। যাক ওরা জোরমোর করে আমাকে ঘুরতে নিয়ে আসছে। তো আমি ওদের সাথে ঘুরতে আসলাম, যে আমার জোর করে নিয়ে আসলো, তাই ভাবলাম একটা ভিডিও করি, আপনাদেরকে একটা ভিডিও দেই। যতই আমার কষ্ট হোক আমি একটা ভিডিও দেওয়ার প্রতিদিন চেষ্টা করি। তো মাঝে মাঝে কিছু সমস্যার কারণে বা ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না। আর আজকে কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিও করতেছি। আপনাদের কাজ কি, আপনারা দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। ইনশাল্লাহ একদিন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি একদিন বড় ইউটিউবার হয়ে যাব। আপনারা দোয়া করেন যাতে আমি একদিন বড় ইউটিউবার হতে পারি আর আপনাদের রেগুলার ভালো ভালো ব্লগ দিতে পারি। যাক অনেকক্ষণ বাইক রাইড করার পরে আমরা বাগমারা ব্রিজের উপরে এসে পড়ছি। তো দেখতে পারতেছেন এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাগমারা ব্রিজে প্রায় 10 মিনিট মতো থাকবো। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।